আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ সুস্বাদু ঝুরঝুরে সাবুর পোলাওয়ের রেসিপি। একাদশী কিংবা যে কোনো উপোসের দিনে এই সাবুর পোলাও তৈরি করে কিন্তু খাওয়া যেতেই পারে। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। এই শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি কি কি গ্রিন গ্রিন আইটেম এই চ্যানেলে পাওয়া যায়। আমি সাবু, বড় দানার সাবু ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। দেখুন একেবারে সব সাবুগুলো পুরো ভিজে গেছে। ধনেপাতা নিয়েছি বাদাম ভেজে নেব তেলের মধ্যে। গ্রেট করা আদা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, রয়েছে গোটা গরম মশলা, চিনি স্বাদ মতো দেব, রয়েছে নুন, আর রয়েছে ক্যাপসিকাম, আলু, গাজর, কাঁচা লঙ্কা। একেবারে দারুণ সুস্বাদু হয় এই সাবুর পোলাও খেতে। পেটও ভরে, শরীরেও ক্লান্তি আসে না, এদিকে উপোসও ঠিক থাকে। তো প্রথমে আমি একটা স্ট্রেনার নিয়েছি, এর মধ্যে সাবুর জলটা খুব ভালো করে ছড়িয়ে নেব, একটুও জল যাতে না থাকে। জল ঝরতে দেওয়া হয়ে গেছে। এইবারে আলু কেটে নিচ্ছি। দেখুন আলু আমি একটা পিলার নিয়েছি, আলুর খোসাগুলো ভালো করে পরিষ্কার সব কিছুই কিন্তু আমি কেটে নেব, তারপরে একবারে রান্নার কাছে যাব। একেবারে ইজি প্রসেসে এই রেসিপিটি সাবুর পোলাও। অনেকে হয়তো জানেনই না, কিন্তু উপোস করে শুধু শুধু কষ্ট করে তো লাভ নেই, শরীরকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বর লাভ হয় না। তাই পুজোর দিনে শুদ্ধ কিছু খেলে কোনোই অসুবিধা হয় না। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও একই কথা বলেছেন যে খালি পেটে ঈশ্বরের সাধনা হয় না। তাই আপনাদের জন্য এই রেসিপিটি, যারা একাদশী করেন তাদের জন্য একদম পারফেক্ট। একাদশীর দিনে এই রকম সুন্দর একটি সাবুর পোলাও আপনারা তৈরি করে নিতেই পারেন। আমি আলু, গাজর সব কিছুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। একেবারে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখতে থাকুন কিভাবে আমি এই সাবুর পোলাও তৈরি করি। অন্যদিকে সাবুর কিন্তু জল ঝরছে, এক ফোঁটাও জল রাখা যাবে না সাবুর মধ্যে। আমি ছোট ছোট করে স্লাইস করে এইবার একটু ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। ঠিক এই রকম করে কেটে নেব। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায়, পেটও ভরে, খেতেও কিন্তু অসাধারণ। আর এই যে সবজিগুলো যেগুলো আমি এর মধ্যে অ্যাড করব, সেগুলো তো ভীষণ উপকারী। কারণ গাজর খেলে চোখ ভালো থাকে, স্কিন ভালো থাকে। গাজরের রসে শরীরের যে কোনো দাগ নষ্ট হয়ে যায়, মেচে তার দাগ উঠে যায় গাজরের রস করে লাগালে পরে। এটা কি আপনারা জানতেন না? অতএব আমি আপনাদের শেখাচ্ছি এগুলো, আপনারা দেখতে থাকুন। ক্যাপসিকাম, এই সবজিগুলো সত্যি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। শম্পাস গ্রিন কিচেনে কিন্তু দারুণ দারুণ নিরামিষ রেসিপি আপনারা দেখতে পাবেন। চ্যানেলটি একেবারেই নতুন, সবে যাত্রা শুরু হয়েছে। তাই আগামী দিনে আরও সুন্দর সুন্দর আইটেম নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে এই গ্রিন কিচেনে। সব কিছুই চপ করে নেওয়া হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। ঝাল, নুন, মিষ্টি আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, তবে অতিরিক্ত মিষ্টি কিন্তু এই পোলাওটিতে ভালো লাগে না। একটু নোনতা ভাব থাকলে টেস্ট কিন্তু বেশি ভালো হয়। এবার ধনেপাতাগুলো আমি কুচিয়ে নিচ্ছি। আর ধনেপাতা না থাকলে আপনারা কারি পাতা দিতে পারেন, পার্সলে পাতা দিতে পারেন, যে কোনো পাতাই আপনারা দিতে পারেন। পুদিনাও কুচিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি খুব মিহি করে ধনেপাতাগুলো কুচিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিলাম। চলে এলাম কড়াইয়ের কাছে। এইবারে 1 চামচ ঘি দিলাম। বাদামগুলো আমি প্রথমে ভেজে নেব। এত সুস্বাদু হয়, অনেকক্ষণ পেট ভরা থাকে এই রেসিপিটি খেলে।
কোনো বদহজমও হয় না। মানে সাবুর পোলাও খেলে পরে বদহজমও হয় না। সাবু দিয়ে কিন্তু অনেক আইটেম তৈরি করা যায়। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি পোলাওটা রান্না করব। অষ্টমী করেন অনেকে, হয়তো সব সময় লুচি খেতে কিন্তু ভালো লাগে না। এইরকম সাবুর পোলাও, চিড়ের পোলাও, চিড়ে আবার খাবেন না, সেটা যেহেতু অন্ন হয়ে যাচ্ছে, তাই সাবুটা তো খাওয়া যেতেই পারে। সাবুর পোলাও তৈরি করে সব সময় লুচি পরোটা না খেয়ে এরকম সুন্দর একটি পোলাও যদি খান, মুখের স্বাদও বদলে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো, স্বাস্থ্যকর। গোটা গরম মশলা, কয়েকটি গোলমরিচ আমি ফোড়নে দিলাম। আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন, আমি দিইনি তেজপাতা। আলুগুলো দিয়ে দিলাম, ভেজে নেব। আমি শক্ত সবজিগুলো আগে দিয়ে দেব। শক্ত সবজিগুলো আগে খুব ভালো করে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। গাজর আর আলু দিয়ে দিয়েছি। যে কোনো শক্ত সবজি আগে দিলে এগুলো সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম যেহেতু ভীষণ নরম, তাই এই সবজিটি কিন্তু পরে দেব। মাঝখানে আমি গোটা জিরে স্কিপ করে গেছিলাম, তাই জিরেটা এর মধ্যে আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি। স্বাদ কিন্তু একই রকম হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি মাত্র 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে এর থেকে বেশি বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হবে, সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো করে রেখে দিলাম। সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদা দিয়ে দিলাম 1 চামচ। আপনারা ইচ্ছে না করলে নাই দিতে পারেন, কিন্তু আদা দেওয়ার কারণ হচ্ছে আদা দিলে গ্যাস অম্বল হয় না, এই কারণে কিন্তু আদাটা দেওয়া। একেবারে সেদ্ধ হয়ে গেছে সবজি, দেখুন ভাজাও হয়ে গেছে। দেখুন, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে একদম। এইবারে ক্যাপসিকাম দেব। ক্যাপসিকাম যেহেতু খুব নরম, এই কারণে সবার শেষে দিলাম ক্যাপসিকাম। এইভাবে আপনারা একবার সাবুর পোলাও তৈরি করবেন। আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ দেব না। আপনারা ইচ্ছে করলে একটুখানি হলুদ দিতেই পারেন, কিন্তু আমার মনে হয় সাদা সাদা কালারটাই বেশি সুন্দর লাগে, কালারফুল হয়। যেহেতু গাজর, ক্যাপসিকাম, আলু রয়েছে, তার মধ্যে এই সুন্দর ঝরঝরে সাবু দিয়ে দিলাম। দেখুন কালারটা কত অপূর্ব হবে। এর মধ্যে হলুদ দিলে কিন্তু কালারটা আমার মনে হয় একটু বিচ্ছিরি হয়ে যায়, ভালো লাগে না। নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু আর ঢাকনা দেব না। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। নাড়াচাড়া করতে করতেই কিন্তু সাবু সেদ্ধ হয়ে যাবে। খুব অতিরিক্ত গলিয়ে ফেলা যাবে না। দেখুন কত কালারফুল লাগছে। প্রায় হয়ে এসেছে সাবুর পোলাও, হয়েই গেছে ঝরঝরে পোলাও। একেবারে কালারফুল, সুন্দর। খাবার যদি দেখতে সুন্দর না হয়, খাওয়ারও কিন্তু কোনো রুচি থাকে না। আপনি সুন্দর করে সাজিয়ে খাবার দিলে যার খিদে নেই তারও কিন্তু খেতে ইচ্ছে করবে। দিয়ে দিলাম বাদাম ভাজা। আমি বাদাম আর ম্যাশ করে দিলাম না, মানে ভেঙে গুঁড়িয়ে দিলাম না, আমি একটু গোটা গোটা বাদামই দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে সাবুর পোলাও। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। একদম রেডি, পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। অসাধারণ লাগে এইভাবে পোলাও তৈরি করলে। সাবু দিয়ে অনেক আইটেম তৈরি করা যায়, বহু ডেজার্টও তৈরি করা যায়।
রেডি সাবুর পোলাও। আমি এবার একটুখানি ঠান্ডা হলে আমি সার্ভ করে দেখাচ্ছি। অতিরিক্ত ঠান্ডা হলে কিন্তু খেতে পারবেন না, স্টিকি হয়ে যাবে। তাই গরম গরমই, একটু গরম গরম থাকতেই কিন্তু খেয়ে নেওয়া ভালো, নাহলে কিন্তু খুব একটা সুস্বাদু লাগবে না খেতে, একটু স্টিকি হয়ে যায়। সাবু তো দেখুন কত সুন্দর সাবুর পোলাও তৈরি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর সাবুর পোলাও তৈরি হয়ে গেছে। আপনারাও যে কোনো উপোস কিংবা একাদশীর দিনে এইভাবে সাবুর পোলাও তৈরি করে নেবেন, দেখবেন এতে পেটও ভরবে, ভগবানের আরাধনায় বা কোনো ক্ষতিও হবে না। একেবারে শুদ্ধ জিনিস, খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে, টাটা।